তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের AEC3 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন এবং তোমরা কি বই পড়বে, তিনটে বইয়ের নাম আমি তোমাদের বলে দেব। প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। তোমাদের এই যে AEC সাবজেক্টটা আছে, তোমরা এর আগে থার্ড সেমিস্টারের আগে প্রথম দুটো সেমিস্টারে পরীক্ষা দিয়েছো ইংরেজি সাবজেক্টের ওপরে এবং সেখানে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন ছিল MCQ অর্থাৎ 25টা MCQ 50 নম্বর। আর এখানে এই থার্ড সেমিস্টারে এসেও তোমাদের বাংলা সাবজেক্ট, বাংলা থাকছে সেটা কম্পালসারি এবং তোমাদের MCQ প্যাটার্নেই পরীক্ষা এবং এখানেও 25টা প্রশ্ন থাকবে MCQ এবং তার জন্য তোমাদের 50 নম্বর। এবং এই 25টা MCQ 50 নম্বর, এই 50 নম্বর পাওয়া কিন্তু খুব ইজি ব্যাপার, খুব ইজি ব্যাপার, একদমই কঠিন নয়। এখানে তোমাদের সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা হচ্ছে। একটা মডিউলে থাকছে তোমাদের প্রবন্ধ, 4টি প্রবন্ধ আছে এবং দ্বিতীয় যে মডিউল, সেই দ্বিতীয় মডিউলে আছে পরিভাষা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে মানে 250টি নির্বাচিত পরিভাষা, ঠিক আছে, পরিভাষা থাকছে দ্বিতীয় মডিউলে 250টি, 250টি পরিভাষা। এবং প্রথমে থাকছে তোমাদের 4টি প্রবন্ধ। প্রবন্ধগুলো কি কি? স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুরের, ভালো করে শুনবে, স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা আমি অলরেডি আলোচনা করেছি, তোমাদের 3টে ক্লাস করিয়েছি ইউটিউবে, তোমরা দেখেছো। এবং বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ, এটাও আমি গতকালকে তোমাদের একটা ক্লাস করিয়েছি এই স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা। এবং 3 নম্বর প্রবন্ধ আছে তোমাদের স্ত্রী জাতির অবনতি, বেগম রোকেয়ার লেখা এবং 4 নম্বর হচ্ছে অপবিজ্ঞান, রাজশেখর বসু। এই 4টি প্রবন্ধ এবং 250টি পরিভাষা। মডিউল 1 থেকে তোমাদের 13টার মতো প্রশ্ন আসতে পারে এবং মডিউল 2 থেকে তোমাদের 12টার মতো প্রশ্ন আসতে পারে। এখানে বলা হয়েছে 50% প্রশ্ন তোমাদের আসবে মডিউল 1 এবং মডিউল 2 থেকে, কিন্তু 50% মানে 12.5টা করে তো প্রশ্ন আসতে পারে না। তাই প্রথম মডিউলে যেহেতু প্রবন্ধ আছে, গতবারেও দেখা গেছে প্রথম মডিউল থেকে 13টা প্রশ্ন দেওয়া হয়েছিল, দ্বিতীয় মডিউল পরিভাষা থেকে 12টা প্রশ্ন দেওয়া হয়েছিল, এবারেও তাই করা হবে। এবং এবারে তোমরা কি বই পড়বে এবারে একটু বুঝে নাও যে কি বই। তোমরা অনেকে বলছো আমাদের বইয়ের নাম বলে দিন স্যার, বই না পড়লে আমরা পাচ্ছি না, আমাদের বই একটা থাকতে হবে। তোমাদের বলে দিই কি কি বই তোমরা পড়তে পারো। প্রথম যে বইটার নাম বলবো সেটা হচ্ছে রীতা পাবলিকেশন। রীতা পাবলিকেশনের বই, সেটা তোমরা ছবিটা দেখবে, একটু দেখো, আমি এইভাবে তোমাদের দেখাচ্ছি, এটা হয়তো উল্টো লাগছে, ঠিক আছে। রীতা পাবলিকেশনের এই বইটা তোমরা নিতে পারো, ঠিক আছে, রীতা পাবলিকেশনের বই নিতে পারো। কুন্তল মিত্রের লেখা রীতা পাবলিকেশন, দোকানে বললেই তোমরা পেয়ে যাবে রীতা পাবলিকেশন, কুন্তল মিত্রের লেখা। এবং আরও একটি বই তোমরা বাজারে পেয়ে যাবে, যেটা তোমরা অনেকেই জানো, হাজরা পাবলিকেশন। এই হাজরা পাবলিকেশনের বই তোমরা নিতে পারো, ঠিক আছে, এই বইটা তোমরা নিতে পারো। তবে এই বইটা আমি এখনো মানে খুলে দেখিনি, তবে এই যে রীতা পাবলিকেশনের বই যেটা তোমাদের দেখালাম, রীতা পাবলিকেশনের বই কুন্তল মিত্র, এই বইটা ভালো, মোটামুটি ভালো করেই দেওয়া আছে। এই বইটা আমি দেখেছি এবং আমার ছাত্রছাত্রীদের এই বই থেকেও কিছু প্রশ্ন উত্তর করিয়েছি এই রীতা পাবলিকেশনের বই থেকে। তোমরা এই রীতা পাবলিকেশনের বই কিন্তু নিতে পারো। এবং তারপরে বললাম বাজারে পাওয়া যাচ্ছে হাজরা পাবলিকেশন। হাজরা পাবলিকেশনের বই তোমরা দেখতে পারো নিয়ে, তবে এর কোয়ালিটি কেমন আছে আমার জানা নেই। এটা বাজারে পাওয়া যাচ্ছে, তোমরা অনেকে জানতে চেয়েছো যে কি কি বই পাওয়া যাচ্ছে, তাই আমি তোমাদের দেখাতে চলেছি। তারপরে আরও একটি বই সুইথ পাবলিকেশন। দেখো সুইথ পাবলিকেশনের একটি বই পাওয়া যাচ্ছে। এই সুইথ পাবলিকেশনের আমি পলিটিক্যাল সায়েন্সের বই ব্যবহার করেছি এবং অন্যান্য বই ব্যবহার করেছি, বেশ ভালো হয় সুইথ পাবলিকেশনের বই। তবে আমি এখনও এই বাংলা, এই সুইথ পাবলিকেশন যে বাংলা AEC পেপার লিখেছে, এই বইটা আমি এখনও ব্যবহার করিনি, তবে তোমরা দেখতে পারো, কলেজ স্ট্রিটে গিয়ে এই বইটা একটু দেখে নিতে পারো। দেখে যদি ভালো লাগে তাহলে এই সুইথ পাবলিকেশনের বইও তোমরা কিন্তু নিতে পারো। তাহলে 3টে পাবলিকেশনের বই তোমাদের বলে দিলাম। এছাড়া আরও একটি বিষয়, তোমাদের এই বইগুলোর যা দাম আছে তার থেকে হয়তো আমাদের একটু বেশি দাম নেওয়া হয়। আমাদের কিন্তু এই AEC বাংলা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে এবং এই স্টাডি মেটেরিয়ালের সঙ্গে তোমরা
দুটো মক টেস্টের কোয়েশ্চেন পেপারের সেট ফি পাবে। আমাদের যে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, বইয়ের যা দাম আছে তার থেকে হয়তো আমাদের দাম একটু বেশি, তবে আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কিন্তু মানে অনেক বেটার। কারণ একটা বই যদি তোমার 100 পেজ হয়, আমাদের স্টাডি মেটেরিয়াল প্রথমত তার 50%ও নয়, অত মানে পড়তে তোমাদের হচ্ছে না, এবং তার সঙ্গে দুটো তোমরা মক টেস্টের কোয়েশ্চেন পেপারের সেট পেয়ে যাচ্ছ, যে সেট থেকে তোমরা মিনিমাম 30 থেকে 50% প্রশ্ন কমন পেয়ে যাবে। ওই সেট থেকে মিনিমাম 50% প্রশ্ন তোমরা সেট থেকে কমন পেয়ে যাবে, এবং আমাদের কিছু ভিডিও ক্লাসের সাপোর্ট আছে তার সঙ্গে। ঠিক আছে, তোমরা চাইলে আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এছাড়া আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা অনেকেই জানো, অনেক ছাত্রছাত্রী ক্লাস করছে, তোমরা সেই পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, আর এছাড়া তোমাদের তো আমি বই বলে দিলাম, বইয়ের নাম বলে দিলাম, এবং সিলেবাস কি আছে বলে দিলাম। এইভাবে তোমরা পড়াশোনা শুরু করো। তোমাদের পরীক্ষা, থার্ড সেমিস্টারের পরীক্ষা মার্চ মাসের 20 তারিখের মধ্যে শেষ হয়ে যাওয়ার কিন্তু একটি সম্ভাবনা আছে, অর্থাৎ খুব বেশি সময় নেই, কারণ তারপরেই ভোট শুরু, মে মাস পর্যন্ত ভোট চলবে, এবং মে মাসের পরে মানে মে মাসের দিকে মানে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু একটু কমই থাকে। তাই তোমাদের পরীক্ষা কিন্তু খুব বেশি বাকি নেই, তাই তোমরা তোমাদের সিলেবাস যত তাড়াতাড়ি পারো কমপ্লিট করো।